চলছে বলতে পারেন কতগুলো লঞ্চ এখন? 12টা আছে না? নৌবন্দরে অপেক্ষমান 12টি লঞ্চ ছাড়াও ফারহান সাদ এসেছে ঝালকাঠি থেকে। ঘাটে তার জায়গা হয়নি, বাধ্য হয়েই বড় লঞ্চের পিছনেই ভিড়তে হয়েছে ফারহান সাদ লঞ্চটিকে। অন্যদিকে বরিশাল নৌবন্দরে একসাথে সর্বোচ্চ 8টি লঞ্চ ভিড়তে পারে, বাকি 4টি লঞ্চ অতিরিক্ত, যে কারণে 2টি লঞ্চকে বন্দরের বাহিরে নোঙর করতে হয়েছে। এই চিত্র বরিশাল নৌবন্দরের 14 জুন শনিবার ঢাকামুখী মানুষের এই উপচে পড়া ভিড় ছিল। নদীর ওপারে কাউয়ার চর, আর কাউয়ার চর অংশ থেকে শত শত যাত্রী সরাসরি ট্রলার নিয়ে লঞ্চে উঠে আসছিলেন। বেশিরভাগ লঞ্চেই কেবিন ও সোফার যাত্রীরা অনেক আগেভাগেই এসে লঞ্চে আশ্রয় নিয়েছিল, আর বড় বড় লঞ্চের কেবিনগুলো ছিল অত্যন্ত চমৎকার। কোনো লঞ্চেই ডেক বা সোফা কোনো কিছু খালি ছিল না, এমনকি লঞ্চের বারান্দাতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আগে ও পরের 3 দিন লঞ্চ ছাড়ারও কোনো নিয়ম মানা হয়নি। যাত্রী বোঝাই হওয়া মাত্রই ছেড়ে দিয়েছে প্রতিটি লঞ্চ। প্রায় 10 দিন একটানা ঈদের ছুটি শেষে এবার কর্মমুখী মানুষ সবাই ফিরছেন যার যার কাজে, আর এই কাজে যাওয়ার ভোগান্তিটুকু সহ্য করতেই হবে। আরিফ আহমেদ, বরিশাল লঞ্চঘাট, বরিশাল।